আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2016 সালে মনে আছে যে হোয়াইট হাউস থেকে কত ট্রল হয়েছিল, কত ভিডিও এআই দিয়ে ভিডিও করা হয়েছিল যে টেবিল ধরে আঁকড়ে পড়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, তাকে টেনে বের করা যাচ্ছে না হোয়াইট হাউস থেকে। এবং একরকম তাই হয়েছিল, তিনি হোয়াইট হাউস ছাড়বেন না। তার বউ বুঝায় তারে পারে না যে বাবা তুমি হাইরা গেছো ইলেকশন থেকে, প্লিজ বাইরো। না বাইরো না, হোয়াইট হাউস আমি ছাড়বো না, করছিল না। এখন দেখেন পথ থেকে সুর উঠেছে গুঞ্জন এবং জোরালো গুঞ্জন। এই সময়ের মধ্যে নাটকের দ্বিতীয় পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আতিক রহমান পূর্ণিয়া। টেলিভিশনের ঘোষকরা মাঝে মধ্যে বলে না, এছাড়া আর কোনো রাস্তা দেখছি না। প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না লেখাটি পোস্ট সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়ব। ফয়েজ তৈয়বকে চেনেন তো, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, তার ক্ষমতার প্রয়োজন নেই, কিন্তু একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য ডক্টর ইউনূসের দরকার আছে। শুক্রবার ফেসবুক স্ট্যাটাসে দুপুরের দিকে এই কথা লিখে ফেসবুকে পোস্ট করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আচ্ছা, এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে বিকেল 4:45টার দিকে পোস্টটি ডিলিট করে আরেকটি পোস্ট দেন তিনি। আচ্ছা, কি হয়েছে সেই পোস্টে তিনি বলছেন, বিকেলের পোস্টে ফয়েজ তৈয়ব লেখেন, ডিসক্লেইমার, মাননীয় প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত, এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে, ধন্যবাদ সহ। পাবলিকলি পোস্ট দিয়েছিলেন ভাই, পাবলিকলি পোস্ট তো পাবলিক প্লেসে দিয়েছেন, নিউজ পেপারের দায়িত্বই হচ্ছে সেটা পিক করা। আপনি তো প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, ব্যক্তিগত মতামত পাবলিকলি দিয়েছেন, পাবলিক পিক করবে না? আচ্ছা, দুপুরের পোস্টে তিনি লিখেছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেসির ট্রানজিশনের জন্য ডক্টর ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরো গতিশীল করতে হবে, সরকারকে আরো বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরো বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে। এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। হবে হবে, সব স্বপ্ন, তারা স্বপ্নই দেখাচ্ছেন 9 মাস ধরে স্বপ্ন, এই করতে হবে, যার হয় না 9-এ তার হয় না 90-এ, বাংলায় একটা কথা প্রচলন আছে না? আচ্ছা, তারপর তিনি আরো কি বলেছিলেন, আমাদের দেখতে হবে যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে জনতার সম্মিলিত সক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন। তিনি তার বিশেষ সহকারী হিসেবে সাফল্য দেখতেই পারেন। মনিবের সাফল্য দেখা বাংলাদেশের যে কোনো বৃত্তেরই কাজ। কথাটা খারাপভাবে নিয়েন না, বেসিক্যালি তো তাই, প্রধান উপদেষ্টা গুরু। আচ্ছা, বিশ্ব সম্প্রদায়ের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরাও বলি ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের গর্ব। নোবেল লরিয়েট 100 বছরে বাংলাদেশ 2 জন পেয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের পরে। অবশ্যই বাংলাদেশের গর্ব। এই যিনি কথাটা বলছেন যে তার সম্মান বাঁচানো আমাদের দায়িত্ব, সবাই তো বলে তার আশেপাশে যারা আছে সবাই মিলে কিভাবে বেসম্মানি করবে, বেইজ্জতি করবে ডক্টর ইউনূসকে, তার 14টা বাজিয়েছেন এবং তার 16 কলা পূর্ণ করেছে ডক্টর ইউনূসের আশেপাশের লোকজনই। ফয়েজ তৈয়ব লেখেন, আমি মনে করি সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরো নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে। বিশেষ সহকারী, আপনি এখন কেন মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীর দিক থেকে কিছু কথা এসছে, টাইট পড়েছে দেখে আপনার এখন মনে করার কি আছে? একটা কথা বলেন আমাদের গ্রামগঞ্জে যে তোমার যেটুক ভার নেয়ার, তুমি যদি আলগাইতেই না পারো ওই ভার তুমি কেন নিবা? তো আপনি এই পোস্ট দিয়েছেন, এই পোস্টে এতগুলা জ্ঞান দিলেন জাতিকে, এই জ্ঞান সব একটু পরে তুলে নিলেন। এক জায়গায় তিনি সেনাবাহিনী সম্পর্কে একটা কথা লিখেছিলেন, দেখেন, সেনাবাহিনীর প্রশ্নে ছোট করে হুট করে কিছু করা যাবে না, হটকারী কিছু করা যাবে না। ভেরি গুড। তেমনি ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসন চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব, এর আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবেন না। তার আগে তিনি আরো লিখেছেন, আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। আচ্ছা, তার আগে তিনি কি লিখেছেন যে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে কথা বলতে হবে, কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়। পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। তো এই যে কথাগুলো, এই কথাগুলো কি এমন কোনো কারণ যে কথাগুলোর জন্য তার এই পোস্ট নামাতে হয়েছে? দর্শক, আমি খুব সিরিয়াসলি বলি আপনাদেরকে, বাংলাদেশের রাজনৈতিক পট যখন পরিবর্তন হয়, হুট করে হুমজিকেলি কোনো পক্ষেরই অন্য কোনো পক্ষ নেওয়াটা খুব ঝুঁকিপূর্ণ। আর বিবদমান যে পক্ষগুলো আছে তারা যদি হুমজিকেলি কেউ কোনো ডিসিশনে পৌঁছে যান, সেটাও ঝুঁকিপূর্ণ। এমন একটা ক্রান্তিকালে, এমন একটা ট্রানজিকশন এবং পলিটিক্যাল এমন একটা গ্যাঞ্জাম গন্ডগোল যাই বলেন বাংলাদেশে চলছে, সঠিক কোনো সিদ্ধান্তে এই মুহূর্তে আসাটা খুবই খুবই কঠিন। এবং আমি যেটা বলছি যে নাটকের দ্বিতীয় পর্ব তো, এই কত পর্বের সীমাহীন নাটক এটা দেখার জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।